আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই অবশ্যই আমি দুনিয়ার মানুষকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে এবং সর্বসুন্দর অবকাঠামো দিয়ে আশরাফুল মাখলুকাত হিসাবে আমি দুনিয়ার মানুষকে সৃষ্টি করেছি। কম বেশি 18,000 মাখলুকাত থাকতে পারে, সমস্ত মানুষের মধ্যে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে মানুষকে সৃষ্টি করেছেন। এখন একটু চিন্তা করে দেখেন ও ভাই দোস্ত বুজুর্গ, আমরা কি দুনিয়াতে আসার আগে আল্লাহর কাছে কোনো দরখাস্ত করছিলাম কিনা? ও আল্লাহ, আমাকে মানুষ বানায়া দুনিয়াতে পাঠাও, দরখাস্ত করছিলাম? আমার যেমন একটা মন, আমার যেমন একটা রূহ, আমার যেমন একটা জীবন, ওই একটা রূহ তো কুকুরেরও আছে। আমার যেমন একটা রূহ, এটা একটা গরুর মধ্যেও আছে, একটা ছাগলের মধ্যেও আছে, চতুষ্পদ জন্তুর মধ্যেও আছে। আছে কি আছে না? আজকে এই রূহটা আল্লাহ তাআলা আমাকে যদি মানুষ না বানায় কুকুর বানাইতেন, কিছু করার আছিল? যদি আমাকে ছাগল বানাইতেন, কিছু করার আছিল? আমাকে যদি অন্য কোনো প্রাণী বানাইতেন, কোনো কিছু করার ছিল? আল্লাহ তাআলা আমাকে কুকুর বানান নাই, আমাকে ছাগল বানান নাই, আমাকে গরু বানান নাই, ভেড়া বানান নাই। আল্লাহ তাআলা আমাকে আশরাফুল মাখলুকাত বানাইছেন। কি বানাইছেন? আশরাফুল মাখলুকাত বানাইছেন। ও ভাই দোস্ত বুজুর্গ, তুমি চিন্তা করে দেখো, তোমার যেমন একটা জিহ্বা আছে, কুকুরেরও কিন্তু একটা জিহ্বা আছে, গরুরও কিন্তু একটা জিহ্বা আছে না নাই? জিহ্বা থাকে, তার মুখ আছে, জিহ্বা আছে, দাঁত আছে, সব আছে। কথা বলতে পারে? কথা বলতে পারে? গরুর জিহ্বা তো আমাদের চাইতে আরো বড়, বড় না জিহ্বা? তাহলে এত বড় জিহ্বা, আমাদের চাইতে আরো দাঁত বেশি, দাঁত আমাদের চাইতে আরো বেশি, এত কিছু থাকা সত্ত্বেও গরু কথা বলতে পারে? তাহলে আল্লাহ তাআলা আমাকে হাইওয়ানে নাতিক বানাইছেন, আমাকে আল্লাহ তাআলা জবান বাক শক্তি দান করেছেন। এই নিয়ামতের শুকরিয়া যদি আমি কিয়ামত পর্যন্ত আদায় করি, আমার নিয়ামতের শুকরিয়া আদায় শেষ হবে না। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, তুমি চিন্তা করে দেখো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কত নিয়ামত দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কুকুর বানান নাই, শুয়োর বানান নাই, তোমাকে অন্যান্য প্রাণী বানান নাই, তোমাকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। অতএব ভাই দোস্ত বুজুর্গ, এই দুনিয়াতে আমরা আজকে আছি, কালকে নাও থাকতে পারি। অতএব আমরা আল্লাহ তাআলা আমাকে দয়া করে মায়া করে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। চিন্তা করে দেখো, যদি তোমার আজকে একটা হাত না থাকতো, তাহলে তোমাকে মানুষের সমাজের মধ্যে দাম দিত না। যদি তোমার একটা পা না থাকতো, মানুষ বলতো ল্যাংড়া, বলতো কিনা? তোমার নাম বলে ডাকতো না, বলতো ওই ল্যাংড়া রে কয়তো, বলতো কি বলতো না? তোমার নাম পরিবর্তন হয়ে যাইতো, সমাজের মধ্যে তোমার দাম থাকতো না। তোমার একটা চক্ষু যদি না থাকতো, তোমার একটা চক্ষু যদি অন্ধ হয়ে যাইতো, তাহলে তোমাকে বলতো কানা, বলতো কি বলতো না? দুই চক্ষু না থাকলে বলতো অন্ধ, তোমার নামটাই পরিবর্তন হয়ে যাইতো। পরিবর্তন হইতো কি হইতো না? হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জামানায় দুনিয়াবি সমস্ত জায়জামলা থেকে ফারিক করে আজকে একটি দ্বীনি মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এর জন্য শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। ডেপুলিয়া দক্ষিণপাড়া খানবাড়ি জামে মসজিদ ও ডেফুলিয়া খানবাড়ি যুব কল্যাণ সংঘের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিল আজকে সভাপতিত্ব করিবেন আলহাজ মোহাম্মদ মোতাহার হোসেন খান। অত্যন্ত ভালো মানুষ এবং যিনি মানুষ গড়ার কারিগর। ডেফুলিয়া দক্ষিণপাড়া খানবাড়ি জামে মসজিদ ও সিনিয়র শিক্ষক টঙ্গী শহীদ উচ্চ বিদ্যালয় এবং সহসভাপতি জনাব মোহাম্মদ মনিরুজ্জামান খান মনির, প্রধান অতিথি আলহাজ নুরুল ইসলাম সরকার, প্রধান মেহমান আশরাফুল আলম শিকদার, সম্মানিত মেহমান জনাব ডাক্তার মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ সুমন খান। আজকে যারা মাহফিলকে গুছিয়েছেন, সাজিয়েছেন এবং এই মাহফিলকে নিয়ে যারা অত্যন্ত মেহনত করেছেন, ডেফুলিয়া দক্ষিণপাড়া খানবাড়ি জামে মসজিদের সম্মানিত সাধারণ সম্পাদক এবং ডেফুলিয়া খানবাড়ি যুব কল্যাণ সংঘের সম্মানিত সভাপতি মোবারক হোসেন রিপন খান, শারিকুল ইসলাম খান সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সকলকে অন্তরস্থল থেকে এত সুন্দর একটি প্রোগ্রাম করার জন্য আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, বর্তমান এই ফিতনা ফাসাদের জামানায় শুধু এই খানবাড়ি এলাকায় নয়, প্রতিটা মহল্লায়, প্রতিটা গ্রামের, প্রতিটা জায়গায় জায়গায় মাহফিল হওয়ার দরকার। এমন কোন জায়গা নয়, এমন কোন স্থান নয় যে ওই জায়গায় মাহফিল হওয়ার দরকার নেই।
কেন বর্তমান গুনার যেই সরাসরি প্রতিটা জায়গায় প্রতিটা ঘরে ঘরে এখন গুনার সরাসরি, এমনকি মানুষের পকেটে এখন গুনাহ। এই যে টাচ মোবাইল, এই টাচ মোবাইল এখন প্রায় সবার বাড়িতে আছে। এই টাচ মোবাইল পুরাটাই গুনায় জর্জরিত। যেই টাচ মোবাইল আসার কারণে যুব সমাজগুলো নষ্ট হয়ে যাচ্ছে। ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট চালিয়ে, অপরদিকে আমাদের মা বোন যারা রয়েছে তারা এখন তো ইহুদি খ্রিস্টানরা আমাদের ঘরে ঘরে ডিশের লাইন এনে দিচ্ছে। মা বোনরা একবেলা খাবার না খায় থাকতে পারে, কিন্তু ওই ভারতে সিরিয়াল না দেখে থাকতে পারে না। ঠিক না বে ঠিক? এই মুহূর্তে যেই সময় হক কথা বলার মতো, যেই সময় মানুষ কোনটা হক কোনটা বাতিল বোঝার মতো কোনো স্থান নয়, ওই অবস্থায় এরকম মাহফিলের ব্যবস্থা করা প্রতিটা মহল্লায় প্রতিটা সমাজেই দরকার। কমসে কম যদি প্রতিদিন না হয়, আজকে মাহফিলের উসিলায় কমসে কম ডিশের লাইন বন্ধ থাকবে। আজকে মাহফিলের উসিলায় কমসে কম এই এলাকার যুব সমাজগুলো ফেসবুক ইন্টারনেট থেকে বিরত থাকবে। থাকবে কি থাকবে না? হতে পারে আজকের মাহফিলের উসিলায় একটা যুবক, একটা মা বোন যদি এই হেদায়েতের উসিলা হয়ে যায়, দিনের পথ পেয়ে যায়, তাহলে জীবন আমাদের এই মাহফিল সার্থক হয়ে যায়। সমস্ত মানুষ হেদায়েত পাবে না। রাসূলের যুগেও সবাই হেদায়েত পায় নাই। এখনো যদি আমি চাই যে সবাই আমি হেদায়েত দিয়ে দেব, সবারে নামাজি বানায় ফেলবো, সম্ভব হবে না। আল্লাহ তাআলা যাকে কবুল করেন তাকেই আল্লাহ তাআলা এই দিনের জন্য কবুল করবেন। অতএব ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা দুনিয়াতে আজকে যারা এখানে আছি, নির্দিষ্ট একটা সময় বা মেয়াদ পর্যন্ত থাকতে পারবো। নির্দিষ্ট সময় বা মেয়াদ যখন আমাদের শেষ হয়ে যাবে, তখন আমরা কেউ কিন্তু এই দুনিয়াতে এক সেকেন্ডও থাকতে পারবো না। সময় শেষ হওয়ার সাথে সাথে আমাদের এই দুনিয়া ছেড়ে চলে যাইতে হবে। কার কখন ডাক চলে আসে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কখন কার কখন দরজায় এসে হাজির হয়ে যায়, আমরা কিন্তু বলতে পারি না। আমি মনে মনে যতই ধারণা করি আমার দাদাই 70 বছর বাঁচছে, 80 বছর বাঁচছে, আমিও বাঁচবো, বাঁচা কি সম্ভব হবে? তোমার বয়সের লোক কি দুনিয়া থেকে বিদায় নেয় নাই? তোমার বয়সের চাইতে ছোট মানুষ কি দুনিয়া থেকে বিদায় নেয় নাই? অতএব তোমার চাইতে ছোট দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তোমার সমবয়সী মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। তোমারও যে কোনো সময় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসতে পারেন, এবং তোমারও এই দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যেতে হতে পারে। অতএব ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। নির্দিষ্ট একটা সময় পর্যন্ত আমরা দুনিয়াতে থাকতে পারবো। যখন আমাদের নির্দিষ্ট সময় শেষ হয়ে যাবে, তখন আমি আর আপনি কেউ চাইলেও এই দুনিয়াতে থাকতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রতিটা মানুষের জন্যই নির্দিষ্ট একটা সময় রয়েছে, নির্দিষ্ট একটা মেয়াদ রয়েছে। ওই নির্দিষ্ট সময় যখন শেষ হয়ে যাবে, নির্দিষ্ট মেয়াদ যখন শেষ হয়ে যাবে, তারপরে এক সেকেন্ড সময় সে দুনিয়াতে থাকতে পারবে না। এবং যেই সময় তার মৃত্যুটা লেখা আছে, ওই সময় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে তার দরজায় এসে হাজির হয়ে যাবে। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এক সেকেন্ড আগেও তোমার জানটাকে কবজ করা হবে না, এক সেকেন্ড পরেও তোমার জানটাকে কবজ করা হবে না। ওই নির্দিষ্ট সময়ে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আমার আপনার জানটাকে কবজ করে নিয়ে যাবেন। এই জন্য কবি বলেন, মউতু কাসিন কুল্লু নাফসিন শারিবুন কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। মউতু কাসিন কুল্লু নাফসিন শারিবুন কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। মউত এমন একটি স্বাদের শরাবের পেয়ালা, যেই পেয়ালাটা পৃথিবীর সমস্ত মানুষকে আস্বাদন করতে হবে। পৃথিবীর এমন কোনো ক্ষমতাশীল নাই, পৃথিবীর এমন কোন মানুষ নাই যে ওই মানুষটা ওই মৃত্যুর স্বাদের পেয়ালা আস্বাদন না করে থাকতে পারবে। তুমি চাই ধনী হও, তুমি চাই গরিব হও, তুমি চাই বস্তিতে থাকো, তুমি চাই কোটিপতি হও, তুমি চাই মেম্বার হও, চেয়ারম্যান হও, এমপি হও, মন্ত্রী হও, তোমাদের সকলের কিন্তু মৃত্যুর সময় আসবে না, আসবে না। এই মৃত্যুর থেকে কেউ পলায়ন করতে পারবে না।
দুনিয়ার সব কিছু থেকে যদি মানুষ পলায়ন করতে পারে, এই মৃত্যু থেকে কেউ কখনো পলায়ন করতে পারবে না। দুনিয়াতে সব জিনিস নিয়েই মতানৈক্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন একজন না একাধিক, এটা নিয়ে মতানৈক্য আছে। ইহুদিরা বলে অনেক আল্লাহ আছে, খ্রিস্টানরা বলে 3 জন আল্লাহ আছে, হিন্দুরা অনেক 360, এরকম ভাবে আরো বেশিও মানে কি মানে না। বিভিন্ন ধর্মে নিয়ে আল্লাহ একজন না একাধিক মতানৈক্য আছে। আমাদের নবী শেষ নবী কি না এটা নিয়েও মতানৈক্য আছে। কোরআনের আয়াত নিয়েও অনেক মতানৈক্য আছে, কিন্তু মৃত্যুর যে নিশ্চিত এটা নিয়ে কারো কোনো মতানৈক্য আছে? এই দুনিয়া থেকে একদিন যে বিদায় নিতে হবে, চলে যেতে হবে, এটা কেউ অস্বীকার করে? চাই সে বস্তিতে বাস করুক, চাই সে শহরে বাস করুক, চাই সে কোটিপতি হোক, এমপি হোক, মন্ত্রী হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সবাই এক বাক্যে বিশ্বাস করে আমার মৃত্যু হবে। তাহলে মৃত্যুকে কেউ অস্বীকার করে না। আমরা প্রত্যেকটা মানুষই মৃত্যুর কোলে একদিন শায়িত হব। যখন আমার মৃত্যু হয়ে যাবে, ও ভাই দোস্ত বুজুর্গ, তুমি চিন্তা করে দেখো, এই হাতটা কার? বলবা এটা আমার হাত। যদি বলে এই চক্ষুটা কার? বলবা এটা আমার চক্ষু। যদি বলি তোমার এই পাটা কার? বলবা এটা আমার পা। প্রত্যেকের পা যেটা আছে ওটাকে কি বলবো? আমার পা, আমার হাত, আমার চক্ষু। সব কিছু বলার ক্ষেত্রে কি এটা আমার জিনিস, আমার কপাল, আমার চুল, আমার ঠ্যাং, আমার পেট, আমার বুক, আমার সিনা। তাহলে আমি কে? সব জিনিস আমার, আমার পেট আমার। তাহলে আমিটা কে? আমিটা কে? ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আর মাত্র আল্লাহ তাআলার হুকুম। আমিটা কি? আল্লাহ তাআলার হুকুম। তোমার দেহ থাকবে, শরীর থাকবে, কিন্তু রূহটাকে যখন আল্লাহ উঠাই নিয়ে যাবেন, তখন আমি আর আমার জিনিস কিছুই থাকবে না। তখন ওই উমুক আবুল বাশারকে কেউ আবুল বাশার বলবে না, বলবে আবুল বাশারের লাশ। বাহির থেকে মানুষ এসে বলবে, আবুল বাশারের সন্তানকে বলবে, এই তোর বাবাই কই? বলবে আমার বাবাই তো নাই। কি বলবে? আমার বাবা তো নাই। বলবে না খাটে শুয়ে রয়েছে, ঘুমায় রয়েছে, বলবে আমার বাবা নাই। মৃত্যু হয়ে গেছে, রূহ চলে গেছে, আর আমি থাকি না। অর্থাৎ আমার কিছুই নাই। আমার জিনিসটা যেটা, মানুষটা আমি যে আছি, এটা হলো কুলির রূহ মিন আমরি রাব্বি। আল্লাহ তাআলার হুকুম। আল্লাহ তাআলার হুকুম হইছে আমরা দুনিয়াতে আগমন করছি, আল্লাহ তাআলার হুকুম হবে আবার দুনিয়া ছেড়ে চলে যাব। আল্লাহ তাআলা যতদিন আমাকে রাখেন ততদিন আমি থাকতে পারবো। আল্লাহ তাআলার হুকুম যখন হবে তখন আবার এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এজন্য ভাই দোস্ত বুজুর্গ, এই দুনিয়া থাকার জায়গা নয়। এই দুনিয়াতে আমি আর আপনি কেউ থাকতে পারবো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত কষ্ট করে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত হিসেবে পাঠিয়েছেন দুনিয়াতে। সমস্ত ৮০,০০০, ৯০,০০০ বলি, কম বেশি ১৮,০০০ মাখলুকাত আছে। কম বেশি অনেকে বলে ১৮,০০০ মাখলুকাত। এটা নির্দিষ্ট কোনো সীমা নাই। আল্লাহ তাআলা এটা সীমা ভালো জানেন। কম বেশি ১৮,০০০ মাখলুকাত। এমন কোন মাখলুকাত নাই যে তার মৃত্যু হবে না। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মাখলুকের মৃত্যু হবে। প্রতিটা মাখলুক দুনিয়া ছেড়ে একদিন বিদায় নিয়ে চলে যেতে হবে। আমরা যারা আজকে এখানে বেঁচে আছি, আমাদেরও এক সময় এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন আমরা কবরের সামানা কামাই করে তারপরে যেন কবরে যাইতে পারি। দুনিয়ার জাক জমক দেখে, দুনিয়ার এই সব জিনিস দেখে, জাক জমক, আনন্দ ফুর্তি দেখে আখিরাতকে যদি ভুলে যাই তাহলে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা থাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা আজকে সম্পদের উপর ভরসা করতেছো, তোমাদের ধন সম্পদ টাকার উপর ভরসা করতেছো। মনে রেখো, তোমার ধন সম্পদ টাকা পয়সাগুলো কিছুই থাকবে না। তোমার ধন সম্পদ নিয়ে কবরে যাইতে পারবা না, তোমার টাকা পয়সা নিয়ে তুমি কবরে যাইতে পারবা না। এগুলো সব হলো পার্থিব জিনাতুল হায়াতিদ দুনিয়া, পার্থিব জীবনের একটা সৌন্দর্য মাত্র, পার্থিব জীবনের একটা নিজাম মাত্র। এই পার্থিব জীবনে দুনিয়ায় চলতে ফিরতে গেলে এগুলো লাগে। এটার জন্য তোমাকে কাউকে ধন সম্পদ দিয়েছেন, কাউকে দিয়েছেন না। এখন তুমি কোটিপতির মালিক আর তুমি বড় লোকের মালিক, তোমার 5টা গাড়ি আছে, বাড়ি আছে, সব কিছু আছে। এখন তুমি বলো, যখন তোমার মৃত্যু হয়ে যাবে তোমার কবরে কি গাড়ি বাড়ি নিয়ে যাইতে পারবা?
তোমার কবরে কি টাকা পয়সা নিয়ে যাইতে পারবা? কাপনের কাপড় কি পকেট থাকে? কারো কাপনের কাপড়ে কিন্তু পকেট থাকে না। তুমি কোটি টাকার মালিক, লক্ষ কোটি টাকার মালিক, তারপরে তোমার যেই কবরে যাইতে হবে, মাটির তলে যাইতে হবে। একজন বস্তিতে যার বসবাস, সেও কিন্তু ওই মাটির তলেই যাবে। তুমি লক্ষ কোটি টাকার মালিক হলে যেই মাটির তলে যাইবা, একজন বস্তির মানুষ ওই মাটির তলে যাইবে, একজন রিক্সাওয়ালাও কিন্তু ওই মাটির তলে যাইবে। দুনিয়াতে তুমি বড় লোক থাকতে পারো, কোটিপতি থাকতে পারো, মৃত্যু যখন হয়ে যাবে আর কবরের তলে যখন তোমার রাইখে আসবে, তখন কিন্তু সবাই সমান। সবাই কি সমান? এই জন্য ওই জায়গায় তোমার এই দুনিয়ার নাজ নিয়ামত, দুনিয়ার টাকা পয়সা, এইগুলো কিছুই কাজে লাগবে না। ওই জায়গায় একমাত্র যেটা কাজে লাগবে এটা হলো সলিহা। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা বলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার ধন সম্পদ, টাকা পয়সা, ওয়াল বানুন এবং সন্তানাদি, যেই সন্তানের ভবিষ্যতের চিন্তা করে সন্তানকে কিভাবে ডাক্তার বানাইবা, সন্তানকে কিভাবে ইঞ্জিনিয়ার বানাইবা, সন্তানকে কিভাবে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবা, এটার জন্য কত ফিকির, কত চিন্তা তোমার মধ্যে আছে। মনে রাখবা, এগুলো কিছুই তুমি কবরে নিয়ে যাইতে পারবা না। এগুলো তোমার সাথে কেউ কোনো একটাও কবরে যাইবে না। এগুলো হলো জিনাতুল হায়াতিদ দুনিয়া। এগুলো সব হলো পার্থিব জীবনের একটা সৌন্দর্য, পার্থিব জীবনের একটা নিজাম মাত্র। ওয়াল বাকি, বাকি শব্দ আমরা বুঝি না? বাকি মানে কি? অবশিষ্ট, যেটা পরে দিতে হবে, পরে দিতে হবে। আমার পরে রয়ে গেছে, এটা আমি পরে পাবো। ওয়াল বাকিয়াতুস সালিহাত, আমার অবশিষ্ট থাকবে আমার নেক আমল। কি আমল? সালিহাত, সৎ আমলগুলো আমার অবশিষ্ট থাকবে। দুনিয়াতে যেমন তোমার কাছে যত টাকা পয়সা থাকবে তত তুমি আরামে এসে থাকতে পারো, যত টাকা পয়সা থাকে তত তুমি সুখে শান্তিতে থাকতে পারো। মনে রাখবা, ঠিক তদ্রুপ ভাবে ওই কবরে যাওয়ার পরে, জান্নাত এরকম হাসরের ময়দানে যাওয়ার পরে, ওখানকার টাকা হবে নেক আমল। ওখানকার টাকা কি? নেক আমল। তোমার দুনিয়াতে কোটি টাকার মালিক, লক্ষ কোটি টাকা তোমার আছে, ওই টাকা নিয়ে তুমি যদি কবরে লইয়া যাও, তুমি কাজ হবে কোনো? ফেরেশতারা ঘুষ গ্রহণ করবে? দুনিয়ার যদি কোনো মামলায় তুমি এর পড়ে যাও, খুনের মামলায় পড়ে যাও, এরকম ভাবে যে কোনো একটা দোষের কারণে তুমি মামলায় পড়ে যাও, ঘুষ দিয়া, সুদ দিয়া জামিনে মুক্তি পাওয়ার সুবিধা আছে, আছে না? দুনিয়াতে সুবিধা আছে। কবরে যাওয়ার পরে তুমি কোটি কোটি টাকাও যদি দাও, কোনো কাজে লাগবে? কোনো কাজে লাগবে না। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, কবরে তোমার টাকা কোনো কাজে আসবে না, কবরে তোমার কোনো জিনিস কাজে আসবে না। এই জন্য কবরে তোমার একমাত্র যেটা কাজে লাগবে ওটা হলো সলিহাত। এটা কি? সলিহাত। একটু চিন্তা করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর অবকাঠামো দিয়ে তোমাকে তৈরি করেছেন, কত সুন্দর অবকাঠামো দিয়ে তোমাকে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই অবশ্যই আমি দুনিয়ার মানুষকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে এবং সর্বসুন্দর অবকাঠামো দিয়ে আশরাফুল মাখলুকাত হিসাবে আমি দুনিয়ার মানুষকে সৃষ্টি করেছি। কম বেশি 18,000 মাখলুকাত থাকতে পারে, সমস্ত মানুষের মধ্যে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে মানুষকে সৃষ্টি করেছেন। এখন একটু চিন্তা করে দেখেন, ও ভাই দোস্ত বুজুর্গ, আমরা কি দুনিয়াতে আসার আগে আল্লাহর কাছে কোনো দরখাস্ত করছিলাম কিনা? ও আল্লাহ, আমাকে মানুষ বানায়া দুনিয়াতে পাঠাও, দরখাস্ত করছিলাম? আমার যেমন একটা মন, আমার যেমন একটা রূহ, আমার যেমন একটা জীবন, ওই একটা রূহ তো কুকুরেরও আছে। আমার যেমন একটা রূহ, এটা একটা গরুর মধ্যেও আছে, একটা ছাগলের মধ্যেও আছে, চতুষ্পদ জন্তুর মধ্যেও আছে। আছে কি আছে না? আজকে এই রূহটা আল্লাহ তাআলা আমাকে যদি মানুষ না বানায় কুকুর বানাইতেন, কিছু করার আছিল? যদি আমাকে ছাগল বানাইতেন, কিছু করার আছিল? আমাকে যদি অন্য কোনো প্রাণী বানাইতেন, কোনো কিছু করার ছিল? আল্লাহ তাআলা আমাকে কুকুর বানান নাই, আমাকে ছাগল বানান নাই, আমাকে গরু বানান নাই, ভেড়া বানান নাই। আল্লাহ তাআলা আমাকে আশরাফুল মাখলুকাত বানাইছেন। কি বানাইছেন? আশরাফুল মাখলুকাত বানাইছেন। ও ভাই দোস্ত বুজুর্গ, তুমি চিন্তা করে দেখো, তোমার যেমন একটা জিহ্বা আছে, কুকুরেরও কিন্তু একটা জিহ্বা আছে, গরুরও কিন্তু একটা জিহ্বা আছে, আছে না নাই? জিহ্বা থাকে, তার মুখ আছে, জিহ্বা আছে, দাঁত আছে, সব আছে। কথা বলতে পারে? কথা বলতে পারে? গরুর জিহ্বা তো আমাদের চাইতে আরো বড়, বড় না জিহ্বা? তাহলে এত বড় জিহ্বা, আমাদের চাইতে আরো দাঁত বেশি, দাঁত আমাদের চাইতে আরো বেশি, এত কিছু থাকা সত্ত্বেও গরু কথা বলতে পারে? তাহলে আল্লাহ তাআলা আমাকে হাইওয়ানে নাতিক বানাইছেন, আমাকে আল্লাহ তাআলা জবান বাক শক্তি দান করেছেন। এই নিয়ামতের শুকরিয়া যদি আমি কিয়ামত পর্যন্ত আদায় করি, আমার নিয়ামতের শুকরিয়া আদায় শেষ হবে না। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, তুমি চিন্তা করে দেখো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কত নিয়ামত দান করেছেন।
আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কুকুর বানান নাই, শুয়োর বানান নাই, তোমাকে অন্যান্য প্রাণী বানান নাই, তোমাকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। অতএব ভাই দোস্ত বুজুর্গ, এই দুনিয়াতে আমরা আজকে আছি, কালকে নাও থাকতে পারি। অতএব আমরা আল্লাহ তাআলা আমাকে দয়া করে মায়া করে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। চিন্তা করে দেখো, যদি তোমার আজকে একটা হাত না থাকতো তাহলে তোমাকে মানুষের সমাজের মধ্যে দাম দিত না। যদি তোমার একটা পা না থাকতো মানুষ বলতো ল্যাংড়া, বলতো কিনা? তোমার নাম বলে ডাকতো না, বলতো ওই ল্যাংড়া রে কয়তো, বলতো কি বলতো না? তোমার নাম পরিবর্তন হয়ে যাইতো, সমাজের মধ্যে তোমার দাম থাকতো না। তোমার একটা চক্ষু যদি না থাকতো, তোমার একটা চক্ষু যদি অন্ধ হয়ে যাইতো তাহলে তোমাকে বলতো কানা, বলতো কি বলতো না? দুই চক্ষু না থাকলে বলতো অন্ধ, তোমার নামটাই পরিবর্তন হয়ে যাইতো। পরিবর্তন হইতো কি হইতো না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে চক্ষু দান করেছেন, তোমাকে হাত দিয়েছেন, বাক শক্তি দান করেছেন, সব কিছু দান করেছেন, সব কিছু দিয়েছেন। যদি আল্লাহ তাআলা আমাকে পাগল বানাইতে পারতো কি পারতো না? কত পাগল আছে, সুরাম দেহের অধিকারী, কত সুন্দর দেখতে দেখা যায়, কিন্তু মাথার তার ছিল, আছে না নাই? তা আল্লাহ তাআলা চাইলে আমাকে পাগল বানাইতে পারতো না? আল্লাহ তাআলা চাইলে আমাকে বোকা বানাইতে পারতো না? আমাকে দুর্বল বানাইতে পারতো না? তাহলে আল্লাহ তাআলা আমাকে বোকা বানান নাই, আল্লাহ তাআলা আমাকে পাগল বানান নাই, আল্লাহ তাআলা আমাকে চতুষ্পদ জন্তু বানান নাই, আমাকে কুকুর বানান নাই, আমাকে ছাগল বানান নাই, আমাকে বেড়া বানান নাই, আমাকে গরু বানান নাই, আমাকে আশরাফুল মাখলুকাত হিসাবে, সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে তোমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। তোমাকে মন চাই জিন্দেগি দুনিয়াতে চলার জন্য পাঠান নাই। আল্লাহ তাআলা কেন পাঠাইছেন? আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি দুনিয়াতে মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমার দাসত্ব করার জন্যই সৃষ্টি করেছি। আমি দুনিয়াতে মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদত করার জন্য আমি দুনিয়াতে তাদেরকে সৃষ্টি করেছি। আমি দুনিয়াতে তাদেরকে এই জন্য পাঠাই নাই তারা খাবে দাবে ঘুরবে ফিরবে এটার জন্য পাঠাই নাই। আমি দুনিয়াতে তাদেরকে এই জন্য পাঠাই নাই যেইভাবে খুশি ওইভাবে দুনিয়াতে চলবে, মন চাই জিন্দেগি দুনিয়াতে চলবে এই জন্য পাঠাই নাই। আমি তাদেরকে দুনিয়াতে পাঠাইছি আমার দাসত্ব করার জন্য, আমার ইবাদত করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান ইত্তাবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল কাইয়িস সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে বুদ্ধিজীবী হলো ওই ব্যক্তি মান দানা নাফসাহু, যে ব্যক্তি নফসকে অনুগত করে নিয়েছে। নফসে চায় মোবাইল চালানোর জন্য মোবাইল চালায় না, নফসে চায় সিনেমা দেখার জন্য সিনেমা দেখে না, নফসে চায় জিনা করার জন্য জিনার মধ্যে লিপ্ত হয় না, নফসে চায় এরকম ভাবে মসজিদে না আসার জন্য তারপরেও সে মসজিদে আসে। নফসে যা চায় সে তাই করে না, বরং সে দেখে আল্লাহ তাআলার হুকুম আছে না নাই, আল্লাহ তাআলার হুকুম আছে না নাই। মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সবচেয়ে বুদ্ধিমান জ্ঞানী হলো ওই ব্যক্তি মন যখন যা চায় সে তাই করে না, বরং আল্লাহ তাআলার যেইটা হুকুম আছে সেইটাই করে, আল্লাহ তাআলার হুকুম যেটা আছে সেটা করে। অর্থাৎ মৃত্যুর পরে যে চিরস্থায়ী জিন্দেগি আছে ওই মৃত্যুর পরের চিরস্থায়ী জিন্দেগির সে আমল করে। ও ভাই দোস্ত বুজুর্গ, দুনিয়ার একটা শুরু আছে তার শেষও আছে, আছে না নাই? দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল আছে? আমরা দুনিয়াতে আসার সময় আমার বড় ভাই সবার আগে আসছে, প্রথমে দাদা আসছে, বাবা আসছে, তারপরে বড় ভাই আসছে, তারপরে মেজু ভাই আসছে, তারপরে ছোট ভাই আসছে, আসছে কি আসছে না? যাওয়ার সময় কোনো সিরিয়াল আছে? যাওয়ার সময় কিন্তু কোনো সিরিয়াল নাই। কবি বলেন, ইহা হাম সব মুসাফির হাই ওহি আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হাই কোই পিছে রওয়ানা, ইহা হাম সব মুসাফির হাই ওহি আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হাই কোই পিছে রওয়ানা। ও ভাই, এই দুনিয়াটা তো হলো মুসাফির খানা। এই দুনিয়াতে আমরা মুসাফির অবস্থায় আছি। আমরা কতদিন দুনিয়াতে থাকতে পারবো তার কোনো গ্যারান্টি নাই। আমাদের গাজীপুরে মানুষ যেমন সফরে যায়, সিলেট কক্সবাজার যায় কি যায় না? 3 দিন 5 দিন 7 দিনের জন্য যায়। যখন তার সফর শেষ হয়ে যায় তখন আবার মাতৃভূমিতে ফিরে আসে, আসে কি আসে না? যারা সিলেট যায় কক্সবাজার যায় বছরের জন্য যায়,
তার নির্দিষ্ট একটা সময়ের জন্য যায়, 3 দিন 5 দিন 7 দিনের জন্য যায়। যখন মেয়াদ শেষ হয়ে যায় তখন ঠিকই মাতৃভূমিতে ফিরে আসতে হয়। ঠিক তদ্রূপভাবে আমরা যারা আজকে দুনিয়াতে আসি, আমাদেরকে আল্লাহ তাআলা মুসাফির অবস্থায় দুনিয়াতে পাঠাইছেন। যখন আমাদের সময় শেষ হয়ে যাবে তখন আমাদের প্রত্যেককে ওই কবরের মধ্যে চলে যেতে হবে। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আওয়ার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। অনেক সময় দেখা যায় দাদা বেঁচে আছে, নাতি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আছে না নাই? বাবা বেঁচে আছে, সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। বড় ভাই বেঁচে আছে, ছোট ভাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। অর্থাৎ আমরা যারা এখন দুনিয়াতে আছি, আমরা কে কতদিন দুনিয়াতে বাঁচবো তার কোনো গ্যারান্টি নাই। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আমার মন চাই জিন্দেগি চলা যাবে না। আল্লাহ রাসূল বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। সবচেয়ে বুদ্ধিমান, আমার কথা না, আমার রসুলের কথা। রসুল বলেন সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে বুদ্ধিজীবী, সবচেয়ে জ্ঞানী হলো ওই ব্যক্তি যে ব্যক্তি মন যখন যা চায় সে তাই করে না, বরং তার মৃত্যুর পরে যে চিরস্থায়ী একটা জিন্দেগি আছে ওই জিন্দেগির জন্য সে আমল করে। আল্লাহ রসুল তার পরে অংশ বলেন, ওয়াল আজিজু মান ইত্তাবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াল আজিজ, সবচেয়ে নির্বোধ, সবচেয়ে গাধা, সবচেয়ে বকলম হলো ওই ব্যক্তি, আমার কথা না। আল্লাহ রাসূল বলেন, ওয়াল আজিজ, সবচেয়ে দুর্বল, সবচেয়ে নির্বোধ, সবচেয়ে গাধা বকলম হলো ওই ব্যক্তি যে ব্যক্তি যার মন যখন যা আছে সে তাই করে। দেখবেন আমাদের সমাজে অনেক লোক আছে এরকম, কয় মনটারে কয়দিন বাঁচবো দুনিয়াত, মনটারে কষ্ট দিমু, একটু কয়েকদিন একটু কইরা যায়, কয়েকদিন কি করে খাইয়া যায় ফিরা যায়, করে না? আরে ভাই দোস্ত বুজুর্গ, তুমি যে মন চাই জিন্দেগি দুনিয়াতে চলছো, তুমি কয়দিন দুনিয়াতে থাকতে পারবা? তোমার তো পরে চিরস্থায়ী একটা জিন্দেগি আছে, আছে কি আছে না? ওই মন চাই জিন্দেগি চলে। ওয়াল আজিজ মান ইত্তাবা নাফসাহু হাওয়াহা, সে তার মনের প্রবৃত্তির অনুসরণ করে। তার মনে চায় জিনা করার জন্য সে জিনা করে, তার নফসে চায় সিনেমা দেখার জন্য সে সিনেমা দেখে, তার নফসে চায় এরকম ভাবে গুনার কাজে লিপ্ত হওয়ার জন্য সে গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়। হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ, প্রবৃত্তির অনুসরণ করে, আবার আকাঙ্ক্ষা করে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। ওয়া তামান্না আলাল্লাহ। দেখবেন কিছু মানুষ নামাজ না পড়লো চাষটেলে বৈশা বৈশা বড় বড় ডাওয়া গপ্প মারে, করে না? হুজুরের বদনাম, যারা নামাজ পড়ে তাদের বদনাম, কমিটির বদনাম, করে কি করে না? আছে না এরকম লোক? ডাওয়া গপ্প মারবো, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা নির্বুদ্ধ বলছেন, ওয়াল আজিজ মান ইত্তাবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। সবচেয়ে নির্বুদ্ধ, সবচেয়ে গাধা বকলম হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি তার মন চাই জিন্দেগি দুনিয়াতে চলাফেরা করে, যেইভাবে মন চায় ওইভাবেই দুনিয়াতে চলে, আবার আকাঙ্ক্ষা করে সে সবার আগে জান্নাতে যাবে। ও ভাই দোস্ত বুজুর্গ, শুধু সমাজ সেবা করলেই জান্নাতে যাওয়া যাবে না, শুধু দান খয়রাত করলেই যাওয়া যাবে না, শরীয়তের প্রতিটা হুকুম, প্রতিটা বিধান তোমাকে মানতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ফিস সিলমি কাফা, হে মুমিন তুমি পরিপূর্ণভাবে তুমি ইসলামের মধ্যে প্রবেশ করো। তুমি দান খয়রাত করবা, জনসেবা করবা, নামাজ পড়বা না। ও মনে রেখো, নামাজ হলো মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ কিন্তু বেহেশতের চাবি। মনে রেখো, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম তোমার যে হিসাবটা হবে ওই হিসাবটা হলো নামাজের হিসাব। কিসের হিসাব? নামাজের হিসাব। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, এই দুনিয়াটা আমরা ক্ষণস্থায়ী জিন্দেগিতে আছি, এই দুনিয়ায় আমি আর আপনি কেউ থাকতে পারবো না। আমাদের নির্দিষ্ট একটা সময় আছে যে এই সময় পর্যন্ত আমরা দুনিয়াতে থাকতে পারবো, সময় যখন শেষ হয়ে যাবে আমরা কেউ এই দুনিয়াতে থাকতে পারবো না। অতএব ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আমাকে মুসলমান বানাইছেন। আল্লাহ তাআলা যদি মুশরিক বানাইতেন, আমি দুনিয়াতে কিন্তু যেইভাবে ইসলাম প্রচার করার কথা, যেইভাবে আমার নামাজ পড়ার কথা, ওইভাবে আমি করতে পারতাম না। সমাজের বাধা থাকতো, মা বাবার বাধা থাকতো, কত ধরনের বাধা থাকতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আশরাফুল মাখলুকাত বানাইছেন, মুসলমানের ঘরে জন্মদান করেছেন, শ্রেষ্ঠ মাখলুকাত বানাইছেন। ওই শ্রেষ্ঠত্ব তখনই থাকবে যখন তোমার মধ্যে আমল থাকবে, তোমার মধ্যে নামাজ থাকবে, তোমার মধ্যে সততা থাকবে, তোমার মধ্যে এরকম ভাবে মানুষের উপর জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, তখনই তুমি আদর্শবান মানুষ হতে পারবে। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আমরা প্রত্যেকেই যেন আদর্শবান মানুষ হয়ে ঈমান নিয়ে কবরে যাইতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।